প্রিয় দর্শকবৃন্দ, স্বাগত আমাদের চ্যানেলে। আজ আমরা এক অসাধারণ কাহিনীর পথে যাত্রা করব, যেখানে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম, যিনি স্বয়ং বিষ্ণুর অবতার, অকালে মা দুর্গার আরাধনা করেছিলেন। হ্যাঁ, ঠিক শুনেছেন, রামায়ণের এই অংশ, যা আমরা চিনি অকাল বোধন নামে, শুধু একটি কাহিনী নয়, এটি ভক্তির, ত্যাগের এবং শক্তির এক অপূর্ব মিলন। কল্পনা করুন, লঙ্কার দ্বার প্রান্তে দাঁড়িয়ে রাম সীতার মুক্তির স্বপ্নে মগ্ন, কিন্তু রাবণের পরাজয়ের শক্তির সামনে নিবিঘ্ন। তখনই তার মনে পড়ে মায়ের কথা। অকালে, অর্থাৎ সাধারণত নবরাত্রির সময়ের বাইরে, তিনি মা দুর্গাকে জাগ্রত করেন, যা আজও আমাদের শারদীয়া দুর্গাপূজার মূল। এই পরিবেশনায় আমরা জানব এই কাহিনীর গভীরতা, পূজার বিধিবিধান, ভক্তিমূলক গান এবং এর আধুনিক বার্তা। যদি আপনি রামায়ণের ভক্ত হন, তাহলে এই ভিডিও আপনার জন্য। লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। প্রিয় ভক্তগণ, রামায়ণের এই অংশে পৌঁছানোর আগে চলুন আমরা পটভূমি স্মরণ করি। ভগবান রাম দশরথের পুত্র, কৈকেয়ীর বরের কারণে 14 বছরের বনবাসে যান, সঙ্গে সীতা এবং লক্ষ্মণ। পঞ্চবটিতে সেই ভয়াবহ দিন, রাবণের সৈনিক মরিচের ছলনায় সোনার হরিণ হয়ে সীতাকে প্রলুব্ধ করে এবং রাবণ সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যায়। জটায়ু, বিদ্যুৎ গভীর শক্তির অধিকারী, রাবণের সাথে যুদ্ধ করে আহত হয়ে রামের কাছে সব খুলে বললেন, হে রাম, সীতা লঙ্কায়। এই শুনে রামের হৃদয় বিদীর্ণ। তিনি লক্ষ্মণের সঙ্গে কৃষ্ণভঙ্গ নদী অতিক্রম করে দক্ষিণ দিকে যাত্রা করেন। সেখানে কেবলই শবরী, দণ্ডিকারণ্যের ঋষিদের সঙ্গে মিলন। তারপর সেই ঐতিহাসিক মিলন, সুগ্রীব এবং হনুমানের সাথে বালির সঙ্গে যুদ্ধ, সুগ্রীবের রাজ্য প্রতিষ্ঠা, হনুমানের লঙ্কা যাত্রা। ওহো, কি অলৌকিক! সাগর লাফিয়ে লঙ্কায় প্রবেশ, অশোক বনে সীতার সাথে দেখা। আমি রামের দ্রুত। বিশ্বাস করো মা, সীতার চুলের অহংকারে রামের কাছে নিয়ে আসা। এখন যুদ্ধের প্রস্তুতি। রামের ভাই বন্ধু, বানর সেনা, অঙ্গদ, নীল, জাম্বুবান, সুসেন, সবাই একত্র। রামের মনে বেদনা, সীতার জন্য, ধর্মের জন্য। তিনি ব্রহ্মাকে প্রার্থনা করেন। ব্রহ্মা বললেন, হে রাম, মা দুর্গার আশীর্বাদ লাভ করো। তিনি রাবণের পালক ছিলেন, কিন্তু তোমার ভক্তিতে তিনি তোমার পক্ষে আসবেন। এবার আসল কাহিনী। রামায়ণের কীর্তিবাসী রামায়ণ এবং পুরাণগুলোতে বর্ণিত রাবণ দেবী দুর্গার ভক্ত ছিলেন, তার মন্দিরে পূজা করতেন, তাই দেবী তার পক্ষে ছিলেন। যুদ্ধ শুরু হলে রামের অস্ত্র ছুঁতেই না, তখন ব্রহ্মা এসে বললেন, অকালে দেবী দুর্গাকে বোধন করো, অর্থাৎ জাগ্রত করো। এটি শরৎ ঋতু, অর্থাৎ বসন্তে পূজা হয়, কিন্তু তোমার ভক্তিতে মা দুর্গা প্রসন্ন হবেন। রাম শুরু করলেন নবরাত্রির পূজা, কিন্তু শর্ত 108টি নীল কমল দিয়ে পূজা। রাম সারা বিশ্ব ঘুরে 99টি কমল সংগ্রহ করেন, শেষে একটি পাওয়া গেল না। তখন রামের ত্যাগ। তার কমল নয়ন চোখটি উৎসর্গ করেন, মা, এটি তোমার জন্য। যখন তীর তুলে চোখে লাগানোর চেষ্টা করেন, মা দুর্গা প্রকট হন। থামো রাম, তোমার ভক্তি আমাকে স্পর্শ করেছে। আমি রাবণের পালক থেকে সরে যাব। তোমার বিজয় হোক। এই অকাল বোধনের ফলে যুদ্ধ শুরু। সপ্তমী থেকে নবমী এবং দশমীতে রাবণ বধ। এটি শুধু কাহিনীই নয়, ভক্তির শক্তির প্রমাণ। রামের এই পূজা বিল্লতলার নিচে হয়েছিল।
দেবী সিক্ত এবং তান্ত্রিক মন্ত্র দিয়ে দেবী প্রসন্ন হয়ে অস্ত্র দান করেন। চলুন এবার শিখি কিভাবে রাম অকাল বোধন করেছিলেন। এটি 9 দিনের নবরাত্রি, ষষ্ঠী থেকে দশমী দিন। দেবীর রূপ, পূজার বিশেষত্ব, মন্ত্র বা কাহিনী। ষষ্ঠী, দেবীর রূপ শতাক্ষী, পূজার বিশেষত্ব বোধন, কলস স্থাপন, মন্ত্র বা কাহিনী ওং শ্রী দুর্গায় নমঃ, রামের বোধন মন্ত্র। সপ্তমী, দেবীর রূপ ব্রাহ্মণী, পূজার বিশেষত্ব কমল অর্পণ শুরু, মন্ত্র বা কাহিনী রামের 108 কমলের প্রথম অংশ। অষ্টমী, দেবীর রূপ মহেশ্বরী, পূজার বিশেষত্ব কন্যা পূজা, মন্ত্র বা কাহিনী দেবী প্রকাশের দিন। নবমী, দেবীর রূপ কৌমারী, পূজার বিশেষত্ব মহাপূজা, মন্ত্র বা কাহিনী রাবণের পতনের প্রতীক। দশমী, দেবীর রূপ চণ্ডিকা, পূজার বিশেষত্ব বিজয় উদযাপন, মন্ত্র বা কাহিনী রাবণ দহনের মতো বিজয়। সামগ্রী: কলস, বিল্বপত্র, নীলকমল প্রতীকী, ধূপ, দীপ, ফুল, ফল, মিষ্টি, মন্ত্র। দুর্গা সপ্তর্ষি পাঠ রামের মতো ভক্তি দিয়ে করলে মা প্রসন্ন হন। আজকের দুর্গাপূজা এরই ফল, বাংলায় অকাল বোধন নামে পরিচিত। এবার ভক্তির সময়। প্রথমে গাই জয় জগৎ জননী দুর্গা মা, রামের ভক্তি স্মরণ করে। তারপর দুর্গা চল্লিশা পাঠ, জয় জগদম্বে মা দুর্গে। রামের মতো ত্যাগ করলে জীবনে ভক্তি ছাড়া শক্তি অসম্পূর্ণ। আজকের দুনিয়ায় রামের কাহিনী কি শেখায়? জীবনের রাবণ চ্যালেঞ্জ এলে অকালে মায়ের শক্তি আহ্বান করুন। দুর্গা পূজা আমাদের ঐক্যবদ্ধ করে। বাংলার সংস্কৃতিতে এর গুরুত্ব, প্যান্ডেল, ধুনুচি নাচ। উদাহরণ: মহামারীতে কিভাবে দুর্গাপূজা আশা জাগায়। আধুনিক বিজ্ঞানও বলে ধর্মীয় অনুষ্ঠান মানসিক শক্তি বাড়ায়। প্রিয় দর্শক, শ্রীরামের অকাল বোধন আমাদের শেখায় ভক্তি যে কোনো অকালকেও বিজয়ী করে। মা দুর্গা সকলের মঙ্গল করুক। ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। রাধে রাধে। জয় মা দুর্গা, জয় শ্রীরাম। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।